আজকে বাজারে বড় কাতলা মাছের থেকে কাটা নিয়ে এসেছি। তোমাদের অনেকেরই কথা ছিল যে খালি সবজি দিয়ে মাছের ঝোল দেখবো না, কিছু কালিয়ার মতো দেখাও। তো আজকে আমি সেই মাছেরই কাতলা মাছের কালিয়া বানাবো। এটা অবশ্য আমার বাড়িরও ডিমান্ড ছিল, কারণ এই কদিন ধরে গরমে গরমে ওই পাতলা ঝোলটাই ভালো লাগছিল। আজকে থেকে একটু বৃষ্টি হয়েছে, তো চারিদিক একটু তো ঠান্ডা হয়েছে, তাই আজকে চলো কাতলার কালিয়া বানাই। আলু আর পটল লম্বা করে কেটে রেখেছি। আসলে আমাদের বাড়িতে পটলটা কালিয়াতে খুব পছন্দ করে, তোমরা না চাইলে দেবে না, খালি আলু দিয়েই করবে, বা যদি কোনো সবজি না দিতে চাও খালি মাছ দিয়ে করবে, সেটাও করতে পারো। এখানে আমি কালিয়াতে, যেহেতু এটা জ্যান্ত কাতলা মাছ, তাই আমি এখানে আদা রসুন বাটা দেবো না। এখানে জিরা আর লঙ্কা বেটে রেখেছি। আর একটা ছোট্ট টিপস দিই, আমি কালিয়া করার সময় গরম মশলা ইউজ করি না, খালি দারচিনি আমি এই জিরা লঙ্কার সঙ্গে বেটে দিই। তো মোটামুটি আমার তো অল্প মাছ, ওই 1 চা চামচ মতো জিরা লঙ্কা আর দারচিনি বাটাটা নিলাম। এবার এর মধ্যে আমি দেব 1-1.5 চামচ মতো দই। আমি এর মধ্যে কিন্তু টমেটো ইউজ করি না, কালিয়াতে আমি টমেটো ইউজ করা পছন্দ করি না। আমি এখানে অল্প একটু পেঁয়াজ ছোট ছোট করে ডুম করে কেটে রেখেছি, খুব ফাইন কুচোইনি। আমি যেহেতু জ্যান্ত কাতলা মাছ নিয়েছি, তাই এখানে পেঁয়াজটাও আমি ভীষণ কম ইউজ করছি। যদি তোমরা চালানি মাছ দিয়ে করো, তাহলে আমার মনে হয় পেঁয়াজ বেটে বা পেঁয়াজ আর একটু বেশি করে নেওয়াটা আর আদা রসুন বাটা দিয়ে করাটা ওয়াইজ হবে। এবার অবশ্য তোমাদের পছন্দ। এবার জ্যান্ত কাতলা মাছ বা জ্যান্ত রুই মাছের যদি আমি কালিয়া করি, তাহলে আমি এরকমভাবেই করি। এবার আমি আলু আর পটলগুলোকে ভাজতে বসাবো। অল্প কিছুক্ষণ ঢাকা দিয়ে একটু সাঁতলে নেব। দেখো আলু পটল মোটামুটি আমার সাঁতলানো হয়ে গেছে। এবার আমি এতে হলুদটা দেবো। হলুদটা দিয়ে একটুখানি ভেজে নেব তেলে। এরকম হলুদটা আগে দিলে পরে তরকারির রঙ কিন্তু সবসময় ভীষণ ভালো হয়। এবার আমি এতে সামান্য লঙ্কা গুঁড়ো দেবো। এটা অপশনাল, তোমাদের ইচ্ছে না হলে দিও না, কারণ আমি তো অলরেডি জিরা লঙ্কা বাটা দিচ্ছি। আমরা একটু ঝাল বেশি খাই, তাই জন্য এটা আলাদা করে একটু দিলাম। আর আমি ছোটো ছোটো টুকরো করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলো একটু নরম হলে তারপরে আমি মশলাগুলো অ্যাড করব। দেখো পেঁয়াজ নরম হয়ে গেছে আমার। এবার আমি বেটে রাখা মশলা, দই দিয়ে রাখাটা দিয়ে দিলাম। দেখো মশলা আমার প্রায় কষা হয়ে গেছে। এবার আমি এতে পরিমাণ মতো নুন দেব। মশলা কষা হয়ে গেছে, এবার এতে আমি পরিমাণ মতো জল দেব। জলটা এমন করে দিতে হবে যে ঝোলটার তোমার রিকোয়ারমেন্ট। কারণ অনেকে আছে গাঢ় ঝোল পছন্দ করে, অনেকে পাতলা, যেমন আমরা একটু পাতলা ঝোল পছন্দ করি, তাহলে জলের পরিমাণটা সেভাবেই বুঝে একটু দিতে হবে। তেল বেরোনো শুরু হয়েছে, তার মানে আমার মশলা কষা শেষ হয়ে যাবে। যেহেতু কালিয়া, সেহেতু আমি সামান্য চিনি দেবো। তোমরা অপশনাল, না ইচ্ছে করলে দিও না, তবে দিলে কিন্তু টেস্টটা বাড়ে। মশলা কষা হয়ে গেছে, এবার আমি পরিমাণ মতো জল দেবো। এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না হতে দেবো। দেখো আমার আলু পটল সেদ্ধ হয়ে গেল, ঝোলটাও বেশ একটু হালকা গাঢ় হয়েছে। এবার আমি মাছের টুকরোগুলো দিয়ে দেবো, আরও কিছুক্ষণ রান্না হতে দেবো। আশা করি আমার এই রেসিপিটা তোমাদের পছন্দ হয়েছে। যদি ভালো লাগে তাহলে কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট করে আমাকে জানিও। মাছের কালিয়া রেডি।